লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা, শুভ্রবাবুর বাড়ির লোক কে আছেন? আমি কি হয়েছে? দেখুন, ওনার কন্ডিশন কিন্তু খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, মানে বিষটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। ডাক্তারবাবু, আপনি জানেন আমি না চাটা খেতে বারণ করেছিলাম। আমার কোনো কথা শোনেনি। ও চাটা খেয়ে নিল। আমরা ওয়াশ করিয়েছি ওনার পেটটা, বাট পেশেন্ট তো রেসপন্ড করছে না, কোনো সাড়া পাচ্ছি না। সাড়া দেবে শুভ্রবাবুর কিচ্ছু হবে না। উনি সাড়া দেবেন। আমি ডাকলে উনি ঠিক সাড়া দেবে। আমাকে একবার যেতে হবে ওনার কাছে। সিস্টার দেখুন, আপনি এই অবস্থায় ভেতরে যেতে পারবেন না। মানে আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। কি করে শুভ্রবাবু তো সাড়া দিচ্ছে না। আমি না ডাকলেও উনি সাড়া দেবেন না। ওনার কিছু হতেই পারে না। আমি তো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে শুভ্রবাবুর কিচ্ছু হতে পারে না। এটা কি করে সম্ভব যে উনি সাড়া দিচ্ছেন না? আমি বলছি যে আমি ডাকলে শুভ্রবাবু ঠিক সাড়া দেবে। শুভ্রবাবু, আপনাকে কিন্তু সাড়া দিতেই হবে। আমার দিব্যি, আমি দিব্যি দেবো। আমি দিব্যি দিলে উনি সাড়া দেবে। শুভ্রবাবু দেখুন, নিজেকে কন্ট্রোল করুন। আমাকে ডাকতে হবে। আমাকে ডাকতে হবে ওনাকে। ম্যাডাম দেখুন, আপনি শান্ত হন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। প্লিজ। আমি না ডাকলে ঠাকুর, তোমার কাছে আমি আমার জন্য বিরাট কোনোদিনও কিচ্ছু চাইনি, তবে আজ চাইছি আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও ঠাকুর। আমার স্বামীকে বাঁচিয়ে দাও। ও ছাড়া যে আমার কেউ নেই। ওকে সুস্থ করে দাও। আমি যদি সত্যি নির্দোষ হয়ে থাকি, যদি সত্যি আমি চাই কোনো বিষ মিশিয়ে না থাকি, তাহলে তুমি আমার স্বামীকে সুস্থ করে দেবে। উনি আবার সকলের মতো চোখ তুলে তাকাবে, জুই বলে ডাকবে আমায়। সুস্থ করে দাও ঠাকুর, আমার স্বামীকে সুস্থ করে দাও। আপনাদের বাড়ির লোকেরা এখন মোটামুটি সুস্থ। আপনারা এখানে আসুন। চলুন, উনি এক এক করে নাম বলবেন, আপনারা সকলে সই করে যাবেন শান্তভাবে। ঠিক আছে, আপনি বলে দিন। পুষ্পাঞ্জলি চৌধুরী।
বিষ মেশালি, লোকে অসুস্থ হয়ে পড়লো, তাও জুঁই শুভ্রকে পুলিশ জেলে নিয়ে গেল না। হ্যাঁ, আমার কথাটা শুনুন স্যার, আমার কথাটা শুনুন। কি শুনবো? কি শুনবোটা? এই আমাকে বলতে দে। এই জুঁই পাল চৌধুরীর বিজনেস সেন্টার তো এখনো টান টান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই এত গুন্ডা লেলিয়ে লোক খেপিয়ে এতক্ষণে তো ধুলোয় মিশে যাওয়ার কথা রে। আপনাকে আমি শুরু থেকে বলিনি আপনার ভাই বড্ড বেশি তরপাচ্ছে? আমার বাইকটা পর্যন্ত চেপে ধরেছিল, সে কোনো মতে পালিয়েছে। তোকে তোকে আমি পালিয়ে যাওয়ার জন্য টাকা দিয়ে পুষি? হ্যাঁ, আপনার ভাই যদি ওরকম বিষ চা খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে সেটা কি আমার দোষ? ভ্যাট ভ্যাট করে লোক ওরকম কেতরে পড়ছে, এদিকে আপনার ভাই কিন্তু ফুল সুস্থ, ঘেটে ফেটে পুলিশ ফেরত চলে গেল। তোকে না, আরে চায়ে বিষ আছে কিনা সেটা তো টেস্ট করলেই জানা যেত। হ্যাঁ, তারপরে পুলিশ সন্দেহ করতে করতে আমায় এসে ধরুক। ওসব ঝামেলা কেউ নেয় নাকি? তাই জন্য ওই বিষ দুধের ডেচকিটা ঝামেলা শুরু হতে না হতেই আমার ছেলেরা গিয়ে উল্টে ফেলে দিয়েছিল। এই শোন, এত যখন ভয় তখন এই লাইনে এসছিস কেন? ইডিয়েট কোথাকার! বেরো। বিষ দুধের এক ফোঁটা পেলেও কাজ হয়ে যাবে। তারপর ছোট্ট একটা ল্যাব টেস্ট। আর এই জুঁই শুভ্র জেলে। এই দোকানটা কখন খুলবে বলুন তো? মানে সময় তো হয়ে এসছে, এখনো খুলেনি। মালিকরা সব হাসপাতালে, ওবেলা বিরাট ঝামেলা হয়ে গেছে তো। বাবা, তাই নাকি? ও হো 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 হো, দেখুন দেখি। কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না, দেখুন পরিষ্কার ঝকঝকে তকতকে চারিদিকে ফিটফাট। মহিলা সংগঠন থেকে মেয়ে বউরা এসেছিলেন, ওনারা জুঁই দিদিকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছেন, ওনারাই পরিষ্কার করে দিয়েছেন। ও শুভ্রবাবু না থাকলে আমার বাবাকে কে বাঁচাতো বলো? আমার মা তো ছটফট করছিল, এত বড় হাসপাতাল, দামি ডাক্তার না থাকলে আমার মাকে কিভাবে বাঁচাতাম বলুন তো? গাও মা, গেয়ে যাও, ঈশ্বরকে ডাকো। ঈশ্বর নিশ্চয়ই মাথার উপরে আছেন। শুভ্রবাবুর জন্য আজকে আমাদের এতগুলো লোকের প্রাণ বাঁচলো। তুমি গেয়ে যাও মা, তিনি তাকে নিশ্চয়ই রক্ষা করবেন। আপনারা কাজ করুন সিস্টার, আপনি তাড়াতাড়ি ইঞ্জেকশন রেডি করুন। আজ তোমার পরীক্ষা ঠাকুর, তোমার পরীক্ষা। আমার শুভ্রবাবুকে সুস্থ করে দাও, ওকে বাঁচিয়ে দাও। আর যদি বাঁচাতে না পারো তাহলে তাহলে আমাকেও তুলে নাও, কারণ শুভ্রবাবু ছাড়া জুঁইয়ের কোনো অস্তিত্ব নেই, থাকতেই পারে না। আমার শুভ্রবাবুকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমার শুভ্রবাবুকে বাঁচিয়ে দাও। জুঁই সিস্টার, এই জুঁই কে? এনার স্ত্রী বাইরেই আছেন। আপনি তাড়াতাড়ি ওনাকে ডাকুন Yes, doctor. প্লিজ, বি ফাস্ট। জুঁই, জুঁই, তাড়াতাড়ি চলুন। কেন? শুভ্রবাবু ঠিক আছেন তো? মিরাকেল হয়েছে,
উনি তো মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, শেষ মুহূর্তে ওনার জ্ঞান ফিরল। আসুন। সব তোর প্রার্থনার ফল রে মা। সাবিত্রীর মতো তুইও তোর প্রার্থনার জোরে তোর সত্যবানকে আজকে রক্ষা করলি। যা মা যা, তোকে ডাকছে, যা। আপনি আপনি ঠিক আছেন? এই তো আমি ম্যাডাম, উনি এখন ভালো আছেন। জ্ঞান যাওয়ার আগে উনি আপনাকেই খুঁজছিলেন এবং জ্ঞান ফেরার পরেও কিন্তু আপনার নামটাই করছেন। আপনি ভয় পাবেন না, ডোন্ট ওয়ারি, আমি বাইরে আছি, আপনারা কথাবার্তা বলুন। কোনো কিছু দরকার হলে নিশ্চয়ই আমায় ডাকবেন। থ্যাংক ইউ। আপনি ঠিক আছেন? কেন জেদ করে চাটা খেলেন বলুন তো? আমি কতটা ভয় পেয়ে গেছিলাম আপনি জানেন? কেন এরকম করলেন? আপনার যদি কিছু হয়ে যেত আমি কি করতাম? কি হতো? আমার কিছু হয়ে গেলে আপনার কিছু যায় আসে নাকি? এটা আপনি বলতে পারলেন? আপনার কিছু হলে আমার যায় আসে না? তাই আপন ভাবেন আমাকে? আমার এই বকাটে ছেলেটার কিছু হলে দিদিমণি একা একা কি করতো বলুন তো? এই পৃথিবীতে আমার আপনি ছাড়া আপন তো কেউ নেই। আপনজন বুঝি নিজের লোককে আপনি বলে? আপনি শুধু আমি একা বলি নাকি? আপনি নিজের কি বলেন? আজ থেকে তুমি, শুধু তুমি। প্রমাণ করে দিলাম তো তুমি আমার আপন। এবার জুঁইয়ের পালা। একবার তুমি করে ডাকো না, কাছে টেনে নাও না আমাকে। শুভ্রবাবু, তুমি 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 আরেকবার শুনি। তুমি তুমি আমি আমাদের এত দূর চলা বেশ, বাকি নেই কি কিছুই, কিছু নেই অবশেষ। হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর, কিছু হলো কি আপন নাকি সবটুকু পর। ভালো লাগা যেটুকু ছিল ধরে রেখো, কাছে পেতে হলে কখনো দূরে থেকো। দিও সারা থাক পাহারা, খুঁজে ফিরে নদীর তল, যে নদীতে বরফ আসে জমে থাকে সোহাগ জল, সোহাগ জল, সোহাগ জল। কি হচ্ছে তুই? দাদা ভাই, দাদা ভাই তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো দাদা ভাই? আরে আমি একদম ঠিক আছি। দেখেছো জুঁই, আমার বোনটা কিরকম টেনশন করছে। তোমারই তো বোন, চিন্তা তো হবেই। এবার বোনের চোখে জল মুছিয়ে দাও। 1 মিনিট, এটা কি শুনলাম?
আপনি থেকে শটাং তুমি? বুঝলে না? আরে বাবা, ভালোবাসা বাড়ছে। বাড়বে না? জুই নিজের প্রার্থনার জোরে ভাইয়াকে কেমন বাঁচিয়ে আনলো বলো। সত্যি তাই। দেখো, আমরা তো সুখের সময় এসেছি, আসল ঝড়টা তো জুই সামলেছে। বাইরে শুনলে না? আরে বাবা, ডাক্তারবাবু তো বললেন যে ভায়া এখন আউট অফ ডেঞ্জার। সত্যি সব ঠিক আছে এখন? মানে মানে একদম আউট অফ ডেঞ্জার? আপনি তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছিলেন, আমরা শুনে এসেছি। ভাইয়া আজকেই আমাদের সঙ্গে বাড়ি যাবে। গ্রেট। আমি তো এখনই আস্তে আস্তে, সাবধানে সাবধানে উঠুন। স্বাভাবিক, এভাবে কেউ একা একা ওঠে? শরীরটা তো এখনো দুর্বল নাকি? সরি দিদিমণি, আর এরকম ভুল কখনো হবে না। মিলিয়ে নিও। ওগো, তুমি মিলিয়ে নিও। তুমি যে কি করো না, এইভাবে কেউ উঠে বসে নাকি? নাও নাও, যত ইচ্ছে মজা নাও, এখন তোমাদের সময়, নাও মজা। এখন থেকে তাহলে তুমি এর বন্যা বয়ে যাবে। তুমি বলো না, তুমি বলো। তুমি বলো। না না, তুমি বলো। না না, তুমি। না না, তুমি। তুমি তুমি তুমি। তোমরা এমন করো না, সত্যি সত্যি মানে লজ্জায় পড়ে যাই। শুধু ভাইয়ের সামনে কিছুই না। তাই না? তাই বলছি, আমাদের ভাইয়া এরকম একটা ভেলকি দিল বলেই তো আপনিটা স্যাট করে তুমি হয়ে গেল। কেমন করে হলো? স্যাট করে। স্যাট করে? আমি যদি এবার স্যাট করে কাঁটা ধরে ফেলি? বেশি পাকাটা লাড্ডু, তুমি কিন্তু খুব পেকেছো। তুমি দেখেছো? আমার কথা বলছি। এই লাড্ডু, আই 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 আই। জুই, আমরা সবাই জানি যে আপনারা দুজনে মান অভিমান করে ডিভোর্স পেপারে সাইন করেছিলেন, কিন্তু তাই বলে আপনার স্মৃতির সিঁদুরটা মিথ্যে হয়ে যায়নি। দুজনের স্বামী স্ত্রীর সম্পর্কটাও মিথ্যে হয়ে যায়নি, তাই না? এটা যেমন আমরা সবাই জানি, আমরা সবাই মানি, তেমন ভাবে এটা আপনারাও অস্বীকার করতে পারবেন না। সেই কারণে আমি একটা কথা ভাবছিলাম, শুভ্রদাদা বাবু আর জুই দিদিমণির একটা গুছিয়ে সাজিয়ে ফুলসজ্জা হলে কেমন হয়? ভালো আইডিয়া, আই ডোন্ট মাইন্ড। এতগুলো লোক অসুস্থ হয়ে পড়লো বলাই, আর একটা লোককে পেলি না যে জুইয়ের এগেনস্টে সাক্ষী দেবে। আমাকে শোনাচ্ছিস এগুলো? কি টাকা চাই? ফোন রাখ, ইডিয়েট কোথাকার। কোথায় ছিলি? কেন, কি হয়েছে? কি কথার উত্তর না দিয়ে কোথাও যাবি না সাম্য। মা, হঠাৎ করে তুমি আমাকে কেন জেরা করছো বলো তো? জেরাটা কি সব জেনে করছে নাকি না জেনে? শ্যামা, তুমি যদি সত্যি কিছু জেনে থাকো তাহলে প্লিজ আমাদের জানাও, আমরা এই টেনশন আর নিতে পারছি না। তখন থেকে ফোন করে যাচ্ছি, জুই, শুভ্র, কেউ ফোন তুলছে না। এদিকে হিয়া, আনন্দ কাউকে কিচ্ছু না বলে বেরিয়ে গেল। আমরা কিছু তো নিশ্চয়ই একটা গন্ডগোল হয়েছে, তাই না? আমি কি জানি বলো তো? বেনি তখন বলছিল তুই নাকি জুইয়ের একটা ক্ষতি করার চেষ্টা করেছিস। চুপ করে থাকিস না, বল কি করেছিস? সত্যি কথাটা যদি বলি শুনতে পারবে তো?
ক্ষতি যা করার সেটা জুই নিজের হাতে করেছে মা, নিজের হাতে করেছো, বিশ্বাস করতে পারবে সেটা? মিথ্যে কথা বলার ফল কিন্তু ভালো হবে না সাম্য। আমি কেন মিথ্যে কথা বলবো মা? আমার ছোট ভাইটা বোধহয় এতক্ষণে। সাম্য, সাম্য কি যাতা কথা বলছো তুমি? আমি সত্যি বলছি কাম্য, ভাই এখন হসপিটালে জানো, চুমে মানুষের টানাটানি চলছে। হ্যাঁ গো হ্যাঁ, গড প্রমিস। জুই চায় বিষ মিশিয়েছে কাম্য, সেই চা খেয়ে শুভ্র মা। আপনি কি করে জানলেন যে আমি চায়ে বিষ মিশিয়েছি?